আর কমলাপুর রেল স্টেশনের চিত্র। স্টেশন, ট্রেন সবখানে গাদাগাদি করে মানুষ। কিভাবে গন্তব্যের ট্রেনে চড়া যাবে সেই চেষ্টায় ব্যস্ত সবাই। গেল কদিনে মোটামুটি সময় মেনে চলার কৃতিত্ব দেখালেও বুধবার ভেঙে পড়ে সব রুটে ট্রেনের শিডিউল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় কেটেছে যাত্রীদের। বগির ভেতরে দাঁড়িয়ে মানুষ বৃষ্টি আর ঝুঁকি উপেক্ষা করে চেপেছেন ছাদেও। বাড়ি ফেরা তাগিদের কাছে পরাস্ত সব ভোগান্তি। আমরা আসছি 2:30টায়, ট্রেন তো ছাড়লাম কটা বাজে? 5:30, 5:20। হ্যাঁ, 2 ঘন্টা। ওই উঠতে পারি নাই, ব্লকের চাপে এত ভিড়, এর কোটি কোটি এরকম মনে হচ্ছে। সড়কপথে যানবাহনের চাপে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জটলা। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেশি ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকালের দিকে ভোগান্তি বেশি হলেও বিকেলের দিকে যান চলাচলে ফিরে আসে অনেকটা শৃঙ্খলা। এখানে আপনার আমি 3 ঘন্টায় আসছি, এই মোবাইলতেই 3 ঘন্টা সময় লাগছে। গত ঈদের তুলনায় এই ঈদে প্রচুর জ্যাম বলা চলে আর কি। গত ঈদে ভালো গেছি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলছেন, যানজট কমানোর চেষ্টা করেছেন তারা, তবে পুরোপুরি জটমুক্ত মহাসড়ক নিশ্চিত করা সম্ভব নয়। এই যে অবিরাম বৃষ্টি আমাদের অনেক কর্মসূচিকে বন্ধ করে দিচ্ছে, অনেক প্রস্তুতিকে বিঘ্নিত করছে, এবং এই বৃষ্টি বাদলের মধ্যে আপনি ঘর থেকেই তো বেরোতে পারছেন না। সে অবস্থা, গাড়িতে উঠতে গেলে এই অবস্থা একটু সমস্যা হবে। অন্যদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে লঞ্চ। হুঁশিয়ারি দিলেও কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না কর্তৃপক্ষ। সদরঘাটমুখী রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ থাকায় মালামাল নিয়ে দীর্ঘ পথ হেঁটে লঞ্চে চড়তে হয়েছে যাত্রীদের। বর্তমানে লঞ্চ নাই ভাই, অনেক যাত্রী আছে ভাই, ভয়াবহ অবস্থা। তারা চাপের মুখে পড়ছে, চাপের মুখে তারা পারা পড়তেছে এবং তারা আহত হইতেছে ভাই, যার কারণে আমরা প্রতিটা গেট বন্ধ রাখছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, যানজট এড়ানোর জন্যই সদরঘাটের আশেপাশের কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।